আসসালামু আলাইকুম। জীবন বীমা কর্পোরেশনে কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু একবার পূর্বে প্রকাশ করা হয়েছিল, কিন্তু পদের সংখ্যা বৃদ্ধি করে কিন্তু পুনরায় কর্তৃপক্ষ প্রকাশ করেছেন। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে। এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করব। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে আবেদনের ক্ষেত্রে, কত সময়ের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ, যাবতীয় বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে কিন্তু একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু যাবতীয় বিষয় আপনারা বুঝতে পারবেন। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 উচ্চমান সহকারী। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 176টি পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে 176 জন লোক কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। যদি উচ্চমান সহকারী পোস্টটিতে আপনার চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন 11,000 টাকা এবং সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত। এখানে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস, অর্থাৎ আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কিন্তু স্নাতক পাস করে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং আপনি যে কোনো বিষয় থেকে স্নাতক কমপ্লিট করলেই হবে। তো এরপর আছে ক্রমিক নং 2 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা 165টি এবং এখানে কিন্তু বয়স অনূর্ধ্ব 32 বছর। এখানে আপনার বেতন গ্রেড হবে দেখতে পাচ্ছেন 16তম গ্রেড এবং আপনার বেতন হবে সর্বনিম্ন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস, অর্থাৎ আপনি কিন্তু এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এই পোস্টটিতে। গতে দেখেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতি থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3 অফিস সহায়ক। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পদের সংখ্যা, শূন্য পদের সংখ্যা হচ্ছে 199টি। অধিক লোক কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে বয়স কিন্তু অনূর্ধ্ব 32 বছর। এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এই পোস্টটিতে আপনার চাকরি হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 8,250 টাকা এবং সর্বোচ্চ 20,010 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ আপনি কিন্তু এখানে ক্লাস 8 পাস করে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তির আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবেদনকারীদের জন্য ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী। ক্রমিক নং 1 দেখেন ক আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইটে http://jbc.teltalk.com.bd এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল করা হবে, অর্থাৎ আপনারা কিন্তু আবেদন যে লিঙ্কটি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। খতে দেখতে পাচ্ছেন গত 7/1/2020 খ্রিস্টাব্দ তারিখের সার্ক নাম্বার দেখতে পাচ্ছেন জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন প্রয়োজন নেই। উল্লেখযোগ্য পরিচালনা বোর্ডের সিদ্ধান্তক্রমে উক্ত পদ জমিয়ে নিয়োগের লক্ষ্যে ইতোপূর্বে গৃহীত এমসিকিউ ও লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। অর্থাৎ আপনারা যারা 7/1/2020 এই তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রয়োজন নেই পুনরায় আবেদন করার। এখানে শুধুমাত্র নতুন প্রার্থীরা আবেদন করবেন। এছাড়াও এখানে কিন্তু যারা আবেদন করেছেন তারা কিন্তু এমসিকিউ এবং লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাদের কিন্তু ফলাফল কর্তৃপক্ষ বাতিল করেছেন। এই বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে এবং আমি আশা করছি বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন। তো এরপরে ক্রমিক নং 2 কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স ক 28 ফেব্রুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 32 বছর হতে হবে, অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। এই তারিখ ধরে আপনার বয়স যদি অনূর্ধ্ব 32 বছর হয় তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। কথা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নম্বর দেখতে পাচ্ছেন 1158/2020 এর রায়ের পরিপ্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশন দৈহিক মজুরি ভিত্তিতে নিয়োজিত 67 জন অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য কিন্তু করেছেন। এরপর আরো কিছু কথা বলা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু বলে দেবো। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন আবেদনের বয়স সীমা। এখানে দেখেন ক্রমিক নং 5 ক আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 16/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা, অর্থাৎ এই যে এপ্রিল মাস চলছে এই এপ্রিলের 16 তারিখ সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আবেদনটি চলমান হবে। আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন খ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়
15/5/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো এই সময়ের ভিতরে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনটি করবেন। আপনাদের এই বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে কিন্তু আপনার একটি চাকরি হলে কিন্তু আপনার হতে পারে এবং আপনি কিন্তু আপনার জীবন থেকে বেকারত্ব কোটাটি ঘুচিয়ে নিতে পারেন। তো চলুন পরবর্তী বিষয়গুলো দেখি। এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে কত টাকা প্রয়োজন পড়বে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ আপনার কিন্তু সর্বমোট 112 টাকা প্রয়োজন পড়বে। এরপরে খতে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং ভ্যাট সহ কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন 56 টাকা জমা দিতে হবে। তো টাকার যে বিষয়টি সেটাই কিন্তু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া এখানে আরও কিছু কথা বলা রয়েছে, সেগুলো আপনি একটু দেখে নেবেন। তো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যদি নিচে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে। অনেকে কিন্তু নিচে থেকে পেমেন্ট করেন, তো তাদের জন্য কিন্তু এখানে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো আমি আশা করছি জীবন বীমা কর্পোরেশনের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির যে বিষয়গুলো সম্পূর্ণ বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন বা আপনার বুঝতে অসুবিধা তাহলে কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি যদি আপনার সত্যিকার অর্থে উপকার আসে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। একটা বিষয় হচ্ছে আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।